রুহু বা বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা, এটা অনেকে বলে থাকি। মৃত্যু ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়ার ক্ষেত্রে মরহুমের রুহু কিংবা বিদেহী আত্মার মাগফিরাতে কামনা জাতীয় শব্দ ব্যবহারের প্রচলন আছে। তো মরহুমের জন্য মাগফিরাতের দোয়া করা এটি নেক আমল। তার মাগফিরাতের মরহুমের মাগফিরাতের জন্য দোয়া করা এটি একটি নেক আমল। হাদিস শরীফে এই আমলের তারগিব দেওয়া হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে অনেক মাসনুন দোয়াও হাদিস শরীফে বর্ণিত হয়েছে। সুতরাং মরহুমের জন্য মাগফিরাতের দোয়া করা উচিত, কিন্তু বিষয়টিকে মরহুমের রুহু বা বেদেহী আত্মার সঙ্গে যুক্ত করার কি অর্থ? তো মাগফিরাত কামনার অর্থ হলো আল্লাহ তাআলা যেন তার গুনাহ খাতা মাফ করে দেন, এই দোয়াটাই করা। তো গুনাহ যেমন মানুষের অভ্যন্তরীণ নফস দ্বারাও হয়, তো তেমনি বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাও হয়। তো তেমনি আল্লাহ তাআলা না করুন দুনিয়ার এই সব গুনাহ খাতার জন্য যদি আখিরাতের আযাব ভোগ করতে হয়, তাহলে রুহু যেমন ভোগ করবে, তো তেমনি দেহ যে অবস্থায় থাকুক না কেন তাও ভোগ করবে। এটি হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তো একইভাবে নিয়ামত, সুখ, শান্তিও দেহ আত্মা উভয়টাই ভোগ করবে। তাই দেহ বাদ দিয়ে শুধু রুহের জন্য মাগফিরাত প্রার্থনা কোনো অর্থই হয় না। সুতরাং আমরা বলবো যে মরহুমের মাগফিরাত কামনা করতেছি, মরহুমের রুহু বা বেদেহীর আত্মার মাগফিরাত কামনা করতেছি, এমন শব্দকে আমরা প্রত্যাহার করার চেষ্টা করব ইনশাআল্লাহ।